নমস্কার বন্ধুরা। স্টেশনের নাম দেখে বুঝে গেছেন আজকে কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে এসেছি তারাপীঠ। অমাবস্যা আজকে, তো আজকে তারাপীঠে এসেছি। তারাপীঠে আসতে গেলে আপনাদের এই রামপুরহাট স্টেশনে নামতে হবে। আপনারা রোড মারফতও আসতে পারেন, কিন্তু ট্রেনে করে আসতে গেলে আপনাকে নিয়ারেস্ট স্টেশন রামপুরহাট জংশনে নামতে হবে। তো আমরা রেলওয়ে স্টেশন রামপুরহাট জংশনে নেমেছি। নেমে এবার এখান থেকে বেরিয়ে টেকার ধরবো। তো এটা দেখতে পাচ্ছেন রামপুরহাট স্টেশনের বাইরের দিক থেকে দেখতে এরকম লাগে। তো এখন আমরা স্টেশন চত্বর থেকে বেরিয়ে সোজা হাঁটা শুরু করেছি। এটি হচ্ছে রামপুরহাট স্টেশনের টিকিট কাউন্টার। তো তারাপীঠে এসে সবার প্রথমে তো হোটেল খুঁজতে হবে, কারণ আমরা এখানে 2 দিন স্টে করবো, তারপরে বাড়ি যাব। তো হোটেল আমরা এটা পেয়েছি। এখানে রুম ভাড়া হচ্ছে 500 টাকা থেকে শুরু। তো আমরা 500 টাকার একটি রুম নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এই হোটেলের কন্ডিশন। তো রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে সোজা চলে গেলাম তারাপীঠ মন্দিরের দিকে। তো মা তারা দর্শন করব, মায়ের মন্দিরের দিকে এখন রওনা দিচ্ছি। তো এই দেখছেন মন্দিরের চত্বরের সামনে এরকম সব দোকানপাট বসে। তো এই দোকানগুলির সামনে দিয়ে গিয়েই আপনাদের মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। এখন আমরা তারাপীঠ মহাশ্মশানের দিকে এগিয়ে চলেছি। তো তারাপীঠ মহাশ্মশান খুবই একটি নামকরা জায়গা। তো এটি হচ্ছে তারাপীঠ মহাশ্মশান। এখানে আগে কাঠে পুরানো হতো, এখনও পুরানো হয়, কিন্তু তার পাশাপাশি চুল্লির ব্যবস্থা এখানে আছে। তো এই তারাপীঠ মহাশ্মশানের চারপাশটা আপনারা এখন দেখছেন। এর আশেপাশেটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। তো এই মহাশ্মশানের ডান দিকের রাস্তাটা দিয়ে যদি আপনারা সোজা এগিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন আরেকটি মন্দির। তো এই মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছেন ভক্তদের ঢল হয়েছে, সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে ভক্তরা পুজো দিচ্ছেন। তো আপনারা চাইলেও এখানে পুজো দিতে পারবেন। তো এখন আমরা তারাপীঠে মেন মন্দিরের দিকে প্রবেশ করছি। ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোগের ব্যবস্থা আছে। আপনারা এখান থেকে কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবেন ভোগের মূল্য কত, টাইম কটার সময় দেওয়া হয়। তো আমরা জেনারেলের লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম। তো এই জেনারেলের লাইন প্রচুর বড় হয়, প্রচুর লম্বা হয়। তা আমরা সকাল ভোরবেলা 6টার সময় লাইনে দাঁড়িয়েছি, আর পুজো দিয়ে বেরিয়েছি দুপুর 2টোর সময়। তো দেখতেই পাচ্ছেন এবং বুঝতেই পাচ্ছেন কতটা ভিড়ে আমরা দাঁড়িয়ে কত কষ্ট করে মায়ের দর্শন করেছি এবং পুজো দিয়েছি। তো অনেকে আছে যারা লাইনে দাঁড়িয়ে কষ্ট করে পুজো দিতে পারেন না, তারা এই মায়ের মূর্তির সামনে এই জায়গাটিতে বসে মায়ের মূর্তি দেখেন এবং সেখান থেকেই পুজো দেওয়ার ব্যবস্থা করেন, সেখান থেকেই মাকে প্রণাম করেন। তো মায়ের মূল মন্দিরের চারপাশে ছোট ছোট অনেকগুলো মন্দির আছে, সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো তারাপীঠে মায়ের পুজো দিতে গেলে অনেকগুলি লাইনের ব্যবস্থা থাকে, ভিআইপি লাইন, জেনারেল লাইন। আপনারা জেনে নেবেন কোন লাইনের কতটা দাম, কত মূল্য, সেই বুঝে আপনারা লাইনে দাঁড়াবেন। জেনারেল লাইনের জন্য আপনাদের কোনো পয়সা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু আপনারা যদি ভিআইপি লাইনটা পছন্দ করেন, তাহলে তার জন্য কিছু মূল্য আপনাদের পে করতে হবে। তো সেটা জেনে নিয়ে তারপরে লাইনে দাঁড়াবেন। তারাপীঠের তারা মন্দির প্রাচীন বঙ্গ তথা রাঢ় বাংলার এক সাধক পীঠ বা সিদ্ধপীঠ, মতান্তরে জাগ্রত শক্তিপীঠ এবং উপপীঠ। এখানে দেবী উগ্রতারা শিলারূপ প্রতিষ্ঠিত হয়েছে। তারাপীঠ একটি জনপ্রিয় জায়গা, যেখানে তন্ত্রের অভীষ্ট ও সাধনক্ষেত্রের স্থান বলে পরিচিত। এখানে প্রত্যেক অমাবস্যায় প্রচুর ভক্তদের ঢল হয়। এছাড়াও 12 মাসই তো ভক্তরা আসতেই থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন কত ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে, আর প্রচুর বড় জেনারেলের লাইন হয়। তো আপনারা ভিডিওতে দেখেই বুঝে গেছেন। তো তারাপীঠ মায়ের মন্দিরে এসে আপনারা যদি খাবারের কথা ভাবেন, তো একদম চিন্তা নেবেন না। এখানে খাবার পাওয়া যায় খুবই সস্তায়, অর্থাৎ 50 টাকা 60 টাকার বিনিময়ে আপনারা ভরপেট খাবার খেতে পারবেন। ভেজ মিল আপনারা পাবেন, যত খুশি তত খেতে পারবেন, তার জন্য এক্সট্রা পয়সা নেওয়া হয় না। এছাড়া আপনারা চাইলে তারাপীঠে অনেক এরকম দোকান আছে, যেখানে আপনারা যদি সবজি, মাছ, মাংস যাই খেতে চান, যদি কিনে তাদেরকে দেন, তাহলে ওনারা রান্না করে আপনাদের দেবে। তার বদলে আপনাকে কিছু তাদের পারিশ্রমিক দিতে হবে। তো আপনারা চাইলে এরকমভাবে রান্না করেও খেতে পারেন, অথবা এখানে হোটেলে মিলেও খেতে পারেন, অথবা এখানে মাঝে মাঝে ভান্ডারি দেওয়া হয় তারাপীঠ মন্দিরে, সেই মন্দিরের থেকে আপনারা ভান্ডারিতেও খেতে পারেন। তো মায়ের মন্দিরের সামনে এই বেদির উপরে যজ্ঞ অনুষ্ঠান করা হয় এবং এখানে অনেকের বিবাহ কাজও সম্পন্ন হয়। তো আপনারা চাইলে এখানে যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন, অথবা কারো যদি বিবাহ দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এই জায়গায় এসেও মায়ের সামনে আপনারা বিবাহ কাজটি সম্পূর্ণ করতে পারবেন। তারাপীঠে আসবেন অথচ কিছু কেনাকাটা করবেন না? তারাপীঠে আসলে কিছু কেনাকাটা তো করতেই হবে। আর কেনাকাটা করতে চাইলে আপনারা তারাপীঠ মায়ের মন্দিরের সামনেই পেয়ে যাবেন অনেক দোকান, এখান থেকে আপনারা যাবতীয় জিনিসপত্র কিনতে পারবেন। তো তারাপীঠ মায়ের মন্দিরের পাশে এটি দেখছেন একটি দ্বারকা নদী। এই নদীটি এখান থেকে বয়ে চলেছে। তো এই নদীটির নাম হচ্ছে দ্বারকা নদী। তো আমরা
ঠিক সন্ধ্যাবেলায় এই নদীর পাশে এসেছিলাম মনোরম হাওয়া খেতে। তো তারাপীঠে আসবেন অথচ ল্যাংচা খাবেন না, তা কখনো হয়? এখানে বড় বড় সাইজের ল্যাংচা পাওয়া যায়, দামও খুব কম, আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে যাবেন। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ব্লগ নিয়ে, ততদিনের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।